শীত আসলে এই খাবারটা আমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। এটাকে আমরা আমাদের ভাষায় বৈরাগী মাছ বলি। আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি কিছু পরিমাণে বৈরাগী মাছ নিয়েছি। এটাকে আমি মাথাটাকে ফেলে দিয়ে ভালোভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেয়ার পরে এখানে আমি রান্না করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এটাকে আমি ভালোভাবে করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন মসলাটা এড করার আগে আমি হচ্ছে গিয়ে এখানে কিছু পানি দিয়ে দেব। কারণ হচ্ছে হলুদের গুঁড়াটা যখন দেব উত্তপ্ত তেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হালকা একটু পানি দিয়ে সবসময়ের জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মানে গুঁড়া মসলাগুলোকে আমি এড করে দেই। যাতে করে এটা আর পুড়ে না যায় এবং এটার ইটাও ভালো থাকে, মানে হচ্ছে গিয়ে কালারটা ভালো থাকে। তো এই যে এভাবে করে আমি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন এটাকে ভালোভাবে করে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমাকে একটা লাইক বা কমেন্ট করেন তাতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো যাই হোক এখানে আমি হচ্ছে গিয়ে মাছগুলোকে আমি মসলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এখানে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ হচ্ছে গিয়ে এখান থেকে কিছু পরিমাণে পানি বের হবে। যেহেতু আমি কাঁচা মাছটা রান্না করেছি, তাই এখান থেকে কিছু পানি বের হবে। দেখেন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি পানিটাকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে টানিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আবার নতুন করে পানি এড করে দেব। তো এখানে দেখেন এই যে আমার পানিটা কিন্তু নিচ থেকে টেনে লেগে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি উপর থেকে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু শীতের সময় খেতে অনেক ভালো লাগে। আমি জানি না আসলে আপনারা কে কি নামে চেনেন। তো এই মাছটা আমার কাছে খুবই প্রিয় স্পেশালি। তো যাই হোক এখানে আমি পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি শুকনা জিরা গুঁড়া ভাজিটা সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। কারণ যেহেতু এটাকে আমি একেবারে টানিয়ে ফেলবো, তো এখানে টানানোর জন্য এখানে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে হবে। তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন পানিগুলো টানা পর্যায়ে চলে এসেছে এবং ফুটেও উঠেছে অনেক পরিমাণে। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং অতিরিক্তও না, মানে মোটামুটি পর্যায়ে ভালোই বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা একটু সফট হয়ে মিশে যাওয়ার জন্য। তো যাই হোক তুলে ফেলেছি। এখন কিন্তু এটা মোটামুটি আমাদের খাবারের উপযোগী হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে ফাইনালি আমি এটাকে নামিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে কালারটা কত সুন্দর এসেছে এবং মাছগুলো কিন্তু আমি বেশি নাড়াচাড়া করিনি। এটা কিন্তু অনেক সফট একটা মাছ। তো এটা ভেঙে যেতে পারে, তাই আমি আস্তে করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে রান্না করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।